কিছুদিন আগেই ছট পুজো গেল। এইবারে আর ঠেকুয়া প্রসাদ পাওয়া যায়নি কারোর থেকেই, তাই ভাবলাম বাড়িতেই ঠেকুয়া বানানো যাক। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। চলো ঠেকুয়া বানানো স্টার্ট করা যাক। প্রথমে একটা বড় পাত্রের মধ্যে 2 গ্লাস আটা, 1 গ্লাস ময়দা, হাফ গ্লাস সুজি, মৌরি, 4-5টা এলাচের দানা গুঁড়ো করে দিতে হবে। এরপর নারকেলের গুঁড়ো 2 টেবিল চামচ, হাফ গ্লাস চিনি আর 2 টেবিল চামচ ঘি আর সামান্য নুন দিয়ে দিতে হবে। এরপর আমার কাছে কিছু আলমন্ড আর কাজু বাদাম ছিল, তাই আমি এটা মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা টোটালি অপশনাল। এরপর সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সব জিনিসগুলো ভালো করে মিশে গেলে এরকম হাতে চাপলেই দেখতে পাবেন যে একটা মণ্ডর মতো তৈরি হচ্ছে আর ওইটা ভেঙেও যাচ্ছে। এইরকম হলে জানবেন যে মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অল্প অল্প করে গুড়ের জল দিয়ে মিশিয়ে শক্ত করে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। মিশ্রণটা মাখতে মাখতে আমার হাতে ব্যথা হয়ে গেছিলো, তাই জন্য আমার মাও আমার সাথে হাত লাগিয়েছিল লিচিগুলো বানানোর সময় আর ঠেকুয়াগুলো শেপ দেওয়ার সময়। তারপর ছোট ছোট লেচি বানিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা করে ঠেকুয়ার শেপ দিয়ে নিতে হবে। আর চামচ, ছুরি অথবা টুথপিকের সাহায্যে বিভিন্ন রকম ডিজাইন বানিয়ে নিতে পারো তোমরা। বেশ কিছু ডিজাইন আমি এখানে বানিয়ে দেখালাম তোমাদেরকে। দেখো এখানে সব ঠেকুয়াগুলো আমি একে একে করে বানিয়ে শেপ দিয়ে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল গরম করে ঠেকুয়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, কারণ তেলে ভাজার সময় এই ঠেকুয়াটা খুবই নরম থাকে। কারা কারা ঠেকুয়া খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। আমি সব ঠেকুয়াগুলো ভেজে নিলাম, এরপর টেস্ট করে দেখার পালা। চলো তাহলে এখন টেস্ট করা যাক ঠেকুয়াটা। অনেকটাই ক্রিস্পি খেয়ে, জাস্ট ওয়াও লাগছে খেতে।
আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই ঠেকুয়ার রেসিপিটা। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।